বন্ধুরা, যদি আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা লয়ার হতে চান, তার জন্য আপনার কোয়ালিফিকেশনের দরকার পড়ে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে যদি আপনি দেশের প্রধানমন্ত্রী হতে চান, তাহলে তার জন্য আপনার কোন কোয়ালিফিকেশনের দরকার পড়বে? বাকি চাকরির মতন আপনার এখানে কোনো একাডেমিক কোয়ালিফিকেশনের দরকার পড়বে না। কিন্তু প্রধানত ৩ টি রিকোয়ারমেন্ট আছে। ফার্স্ট, আপনাকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। আর সেকেন্ড, আপনাকে মেম্বার হতে হবে হয় রাজ্যসভার না হলে লোকসভার। আর থার্ড, একটি মিনিমাম এজ রিকোয়ারমেন্ট আছে যে যদি আপনি ২৫ বছরের লোকসভার মেম্বার আর ৩০ বছরের যদি আপনি রাজ্যসভার মেম্বার হয়ে থাকেন তো ব্যাস শুধুমাত্র এইটুকুই রিকোয়ারমেন্ট দরকার। কিন্তু কাজ অতটাও সহজ নয়, কারণ টেকনিক্যালি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নিজে অ্যাপয়েন্টমেন্ট করেন প্রাইম মিনিস্টারকে, কিন্তু সে চাইলেই যে কাউকেই নিজের ইচ্ছে মতন অ্যাপয়েন্ট করতে পারবেন না। সেই মানুষকেই প্রাইম মিনিস্টারের পজিশনে অ্যাপয়েন্ট করা যাবে যে হয়তো একটি পার্টির লিডার যার কাছে মেজরিটি অফ লোকসভা সিটস আছে, আর না হলে এমন একটি মানুষ যে মেজরিটি লোকসভার কনফিডেন্স জিততে পারে আলাদা আলাদা পলিটিক্যাল পার্টির সাপোর্ট নিয়ে। আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে ইন্ডিয়ার দীর্ঘতম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, যিনি একটানা ১৬ বছর রাজত্ব করেছিলেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।